14 জানুয়ারি 2026 বিকাল ঠিক 5:06 মিরপুর 12 একটা দোকানের সিসিটিভিতে দেখা যায় একটা ছেলে দুটো বাচ্চাকে সাথে নিয়ে বেশ স্বাভাবিকভাবে হাসতে হাসতেই হেঁটে যাচ্ছে। প্রথম দেখাতেই কেউ ধরতেও পারবে না যে একটা ছোট্ট সিসিটিভির মাঝেও কতটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে। এর ঠিক কয়েক ঘন্টা পরেই ঢাকার রাস্তায় দেখা যায় ঠিক এমন একটা দৃশ্য। মুস্কান নামের মাত্র 5 বছরের এই মেয়েটাকেই দিনের আলোর মাঝেই এইভাবেই কিডন্যাপ করা হয়। কেউ বুঝতেও পারে না তাদের সামনে দিয়েই এরকম বিশাল বড় একটা অপরাধ হতে যাচ্ছে। কিন্তু সৌভাগ্যবশতই ঘটনার ঠিক 2 ঘন্টার মাঝেই বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই মুস্কানকে উদ্ধার করে ফেলা হয়। কিন্তু প্রশ্ন আসে, কে সেই কিডন্যাপার যে মুস্কানকে প্রকাশ্যে দিনের আলোতে সবার সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে যায় আর কেউ বুঝতেও পারে না। আর 4 কোটি মানুষের এই শহরে পুলিশ কিভাবে জাস্ট 24 ঘন্টা পার হওয়ার আগেই মুস্কানকে খুঁজেও বের করে ফেলে? তার থেকে বড় প্রশ্ন, মাত্র কয়েক ঘন্টার মাঝেই মুস্কানের ছবি ঢাকার বিলবোর্ড পর্যন্ত কিভাবে গেল, যেখানে সারাদিন বিজ্ঞাপন ছাড়া আর কিছুই দেখা যায় না, যেখানে মাত্র কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য বিভিন্ন কোম্পানিকে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। ওয়েলকাম টু দ্য শো, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য রেস্কিউ স্টোরি অফ মুস্কান বারাকা। সাদাসিধা মানুষ, এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম সাইফ, বয়স 8। আর মেয়ে মুস্কান জায়রা, বয়স মাত্র 5 বছর। 3 বছরের শিশু সুমাইয়া উদ্ধার হয়নি। দিনে দুপুরে রাজধানীর মিরপুরে 2 শিশুকে অপহরণ করে একটি চক্র। শিশু অপহরণই একটি মানুষের পেশা, নেশা। অভিনব শিশু অপহরণকারী চক্র, যারা শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে আটকে রেখে মুক্তিপণ আদায় করত। সন্তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে অপহরণ। মাত্র 17 দিনে 2টি শিশুকে অপহরণের পর হত্যা করেছে 20 বছরের তরুণ। জুহেল মাহমুদ, পেশায় একজন ড্রাইভার, সাদাসিধা মানুষ, এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম সাইফ, বয়স 8। আর মেয়ে মুস্কান জায়রা, বয়স মাত্র 5 বছর। তার বাসার কাছে তার শ্বশুর বাড়ি। বাচ্চারা সুযোগ পেলেই নানার কাছে চলে যায়, তাই নানাই অনেক সময় দেখাশোনা করে। 14 তারিখ বিকালবেলাও সাইফ আর মুস্কান তার নানার কাছেই ছিল। তার নানার বাসার সামনেই ছোট্ট মাঠে খেলাধুলা করছিল। হঠাৎ কিছু একটা প্রয়োজনে নানা চলে যায় ঘরের ভেতর। বাইরে মুস্কান আর সাইফ তখনও খেলা নিয়ে ব্যস্ত। আর তখনই তাদের উপর নজর পড়ে এক নরপিশাচের। ভদ্রবেশে সে বাচ্চাদের সাথে এসে কথা বলে। সে পরিচয় দেয় তার নাম সচিব, আর সে তাদেরই প্রতিবেশী সেজে এভাবে কয়েক মিনিটেই বাচ্চাদের বিশ্বাস অর্জন করে ফেলে। পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে তাদেরকে সাথে নিয়ে সে হাঁটতে শুরু করে। বাচ্চারাও সরল মনে তাকে বিশ্বাস করতে শুরু করে, তার হাত ধরে হাঁটতে শুরু করে। এখানে দেখা যায় তার পিছু পিছু আরো 2টি ছেলেকে দৌড়ে আসতে। এখান থেকে বোঝা যায় যে নরপিশাচের কথা আমি বলছি সে একা না, তার সাথে এরকম আরো মানুষ আছে। মিরপুর মেট্রো রেলের কাছে গিয়ে সে সাইফকে বলে পাশের দোকান থেকে তাদের সবার জন্য চিপস নিয়ে আসতে। সাইফও চিপস আনতে দোকানে চলে যায়, কিন্তু যখন সে চিপস নিয়ে ফিরে আসে তখন সে আর কাউকে খুঁজে পায় না। সাইফ বুঝে উঠতে পারে না সে কি করবে। বয়স তার মাত্র 8 বছর। সে নিজে একা একা বাসায় ফিরে রাস্তাও জানে না। সে আবার ফিরে যায় সেই চিপসের দোকানে, কিন্তু সৌভাগ্যবশত চিপসের দোকানদার সাইফের বাবাকে আগে থেকেই চিনত। তার মাধ্যমেই সাইফ ফিরে আসে তার নিজের বাসায়, কিন্তু মুস্কানকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যা তখন প্রায় হয়ে গেছে। কারো আরো বুঝতে বাকি থাকে না দিনের আলোতেই মুস্কানকে কিডন্যাপ করা হয়ে গেছে। জুয়েল সাথে সাথে পুলিশ স্টেশনে ছুটে যায়, থানায় জিডি করে, পুলিশকে নিয়ে এদিক সব জায়গায় খুঁজতে শুরু করে। এলাকার প্রায় 35টা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস, মানুষকে জিজ্ঞাসাবাদ, এগুলোর জন্য সময় দরকার। কিন্তু এতটা সময় কি সেই অপরাধী বসে থাকবে? সজীব নামে পরিচয় দেওয়া সেই ছেলেটাকে মুস্কানকে নিয়ে আদৌ এতটা সময় ঢাকায় থাকবে না। ঠিক এই জন্যই জুয়েলের ছোট ভাই যোগাযোগ করে মুন অ্যালার্টের সাথে। জুয়েল মুন অ্যালার্টের সম্পর্কে না জানলেও তার ছোট ভাই ঠিকই জানতো। সে কল করে মুন অ্যালার্টের টোল ফ্রি নাম্বার। মুন অ্যালার্টের মাধ্যমে সিআইডি এর কাছে ইনফরমেশন যাওয়া মাত্রই ঘটনার গুরুত্ব বুঝেই সাথে সাথেই ঢাকায় অ্যালার্ট জারি করা দেওয়া হবে। আর সেই অ্যালার্টের অংশ হিসাবেই ঢাকার মোড়ে মোড়ে বিলবোর্ডে বেশি ওঠে মুস্কানের ছবি। আর এইদিকে পুলিশ আর মুস্কানের বাবা খুঁজতে থাকে সজীবের আসল পরিচয়। কিন্তু
কিন্তু সজীব নামে আসলে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তার উপর সিসিটিভি ফুটেজও অনেক খুঁজতে খুঁজতে একটা ফুটেজ পাওয়া যায় যেখানে তার চেহারা কিছুটা বোঝা যায়, আর এটার সূত্র ধরেই তার এলাকায় খুঁজতে গিয়ে বের হয়ে আসে তার আসল পরিচয়। তার নাম মোটেও সজীব না, তার নাম আরিফ, আর সে এলাকারই একটা হোটেলে কাজ করত। আগেও কয়েকটা হোটেল থেকে তাকে চুরির কারণে বের করে দেওয়া হয়েছিল, এমনকি তাকে তার অপকর্মের কারণে নিজের ঘর থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছিল। পুলিশ বিভিন্ন সূত্র ধরে পৌঁছে যায় মিরপুরের মোল্লা বস্তিতে আর আরিফের পরিবারের কাছে। আর এদিকে ঢাকার অলমোস্ট সব জায়গায় বিলবোর্ডগুলোতে মুস্কানের ছবি, আর আরিফ আর তার সঙ্গীরা ঢাকার সদরঘাটে, সেখানেও টার্মিনালের বিলবোর্ডে মুস্কানের ছবি। তখনই তারা হয়তো বুঝতে পারে মুস্কানকে নিয়ে তারা আর সামনে এগোতে পারবে না। একদিকে হয় মানুষ তাদেরকে ধরে ফেলবে, আরেকদিকে তার পরিবারের কাছেও পুলিশ পৌঁছে গিয়েছে। তাই মুস্কানকে টার্মিনালে ফেলেই আরিফ আর তার সঙ্গীরা পালিয়ে যায়। আর ঠিক এভাবেই পুলিশ, সাধারণ মানুষ আর মুন অ্যালার্টের সহযোগিতায় 23 ঘন্টার মাঝেই মুস্কানকে উদ্ধার করা সম্ভব হয়। বের হয়ে আসে তার আসল পরিচয়। তার নাম এই যে আমার সাথে ছোট বাচ্চাটি আছে, ওর নাম হলো যারা। ও গতকাল সেই মিরপুর 12 নম্বর থেকে আরমানি পিকের 5টা থেকে অপহৃত। আপনারা জেনে থাকবেন যে গত 13 তারিখে টিআইডির উদ্যোগে আয়োজন করেছিল মেলার ফেস্টিভ্যাল। মালয়েশিয়াতে যেমন নূর অ্যালার্ট আছে, পাকিস্তানে আছে জয়নব অ্যালার্ট, আর ইউএসএ আমরা পূর্বে করেছি এমন অ্যালার্ট। আমাদের এখানে আছে মুন, আর আরিফের পরিবারের কাছে। আর এদিকে ঢাকার অলমোস্ট সব জায়গায় বিলবোর্ডগুলোতে মুস্কানের ছবি, আর আরিফ আর তার সঙ্গীরা ঢাকার সাথে অ্যাড হবে আমাদের 999 আমাদের সিআইডি ডেডিকেটেড নাম্বার। এখানে আপনারা ফোন কলের সাথে সাথে আমাদের টোটাল সিস্টেম কিন্তু কাজ করা শুরু করবে। আপনাদের সকলের এগিয়ে আসা সেলকে অনেক বেশি শক্তিশালী। মুন অ্যালার্ট সিআইডি বাংলাদেশ পুলিশের উদ্যোগে তৈরি হওয়া বাংলাদেশেরই সাইড মিসিং অ্যালার্ট সার্ভিস, যার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের একটি শিশু যেন হারিয়ে না যায়। কিন্তু এই কাজটা হবে কিভাবে? ঢাকা না হয় বিলবোর্ড আছে, কিন্তু গ্রাম সেই দিকের কি হবে? প্রাথমিকভাবে শুধু বিলবোর্ড থেকে শুরু হলেও মুন অ্যালার্ট ছড়িয়ে পড়বে প্রতিটা ডিজিটাল স্ক্রিনে, এমনকি আপনার মোবাইল ফোনেও। যখনই কোনো শিশু হারিয়ে যাবে, রিপোর্ট পাওয়া মাত্রই সিআইডি কেসের গুরুত্ব বুঝে অ্যালার্ট জারি করবে। আর সাথে সাথে প্রয়োজনীয় সকল ডিজিটাল স্ক্রিন, বিলবোর্ড, এটিএম বুথ, মেটা, ফেসবুকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক থেকেই আপনার সামনে বেশি উঠবে মুন অ্যালার্ট, অর্থাৎ নিখোঁজ শিশুর সব রকম তথ্য। এতে ফেসবুক থেকেই পোস্ট, লাইক, শেয়ার হলো কিনা, ভাইরাল হলো কিনা সেটার উপর আর নির্ভর করতে হবে না। পাশাপাশি মুন অ্যালার্টের নিজস্ব অ্যাপ এবং ওয়েবসাইট moonalert.org-তে সকল তথ্য পাওয়া যাবে। তবে এখানেই শেষ না। সত্যি মুন অ্যালার্টকে কার্যকরী হিসাবে গড়ে তুলতে হলে আমাদের দরকার আপনাকে। মুন অ্যালার্ট সিআইডি এর তত্ত্বাবধানে পরিচালিত হলেও এর সাথে যুক্ত আছে বেশ কিছু ইয়াং মাইন্ডস, যারা প্রতিনিয়ত সরকারের সাথে কাজ করে এটাকে বাংলাদেশের সফল করার চেষ্টা করছে। আপনিও আপনার যে কোনো রকম দক্ষতা দিয়ে আমাদের এই মহান কাজে যুক্ত হতে চান, যদি চান একটা বাচ্চাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেওয়ার আনন্দের ভাগিদার হতে, তাহলে মুন অ্যালার্টের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে এখনই যুক্ত হন আমাদের সাথে অ্যাজ এ ভলান্টিয়ার, অ্যান্ড টুগেদার উই উইল ইনশিওর 0 মিসিং চিলড্রেন ফ্রম বাংলাদেশ। আল্লাহ হাফেজ।